সর্দারবাড়ির অংশ কি এটুকুই না আরো পিছনে আছে? আর অনেক আছে, পিছনে অনেক আছে। অনেক আছে। আচ্ছা, তো এই পুরোটাতে কি মানুষ থাকে? মানে মানুষ থাকে, কিছু কিছু থাকে না, বাইঙ্গা সিঙ্গে ঘুরে যেতে থাকা, ওইটা ফাটা দিছে, মানুষ থাকে, কিছু থাকে না, বয়ে এখন তো বয়ে বাড়ি যেতে থাকা। না, আমি যখন এখানে ঢুকছি এই যে কটা জমি আপনাদের ওই জমিদার বাড়িতেও গেলাম, ভুইয়াটাতেও গেলাম, এটার থেকে বললাম না, এটার থেকে অনেক ভালো। এটা চারপাশে লতা পাতা একবারে সম্পূর্ণ ভরে গেছে। যেহেতু এখানে মানুষ বসবাস করে, আসলে একটু সুন্দর করে সংস্কার করে পরিষ্কার করে রাখলে এটা বেটার হয় না? ওটা বাট এটা কি করবে, এটা মনে করেন যারা যারা আছে বর্তমান কিছু কিছু মালিক আছে, সেরা এগুলো ধরে না, এটা করে না। আচ্ছা, এই যে আপনাদের এই যে সর্দার বাড়ি, এটা কে লিজ নিছে? কে এই সরকার থেকে কি লিজ নিয়ে আপনাদেরকে ভাড়া দিছে? না কিভাবে চলেন, কিভাবে ভাড়া দেয় মানুষ? কে এটা কিছু কিছু মানুষের রিস্ক নিয়ে কিনে ভাড়া দিতে, গরিব মানুষে কিছু কিছু থাকতেছে, সবার জন্য ভাড়া দিতেছে, সবাই থাকতে ইয়ে আবার টুকটাক দিতে আছে, কেউ দেয় না, যেতে পারে নেয়, যেতে পারেন নেয় না। আচ্ছা, মানে যে যেমনে পারে নিতেছে। এতে স্পেসিফিক নাম নাই যে এই লোক আপনাদের কাছ থেকে টাকা নেয় মাসে? না, এটা কোনো টাকা নেই, মানে স্পেসিফিক ভাবে নাই, এখানে অনেকজনে এখানে প্রভাব খাটায় থাকতেছে। এখানে গরিব মানুষ কই যাবে, সবাই সবাই জায়গায় বাস করতে হবে। দর্শক, আসলে এই আপনাদেরকে আমি পূর্বে বলেছি যে এখানে কিন্তু নিম্ন খেটে খাওয়া মানুষগুলোই কিন্তু এখানে থাকতেছে। আর এখানে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি থাকার কারণে কিন্তু এত মানুষের সমাগম, না হয় এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো, দেখার কেউ কিন্তু থাকতো না। যেহেতু মানুষ এখানে থাকে, সেটাকেই পুঁজি করে কিছু অসাধু মানুষ এখান থেকে কিন্তু তাদের কাছ থেকে প্রতি মাসে টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে। আর অবশ্যই আমি প্রশাসনকে বলবো সেদিকে সচেতন দৃষ্টি রাখতে, এবং এই মানুষগুলো যাতে সুন্দরভাবে থাকতে পারে, তাদের কাঠামোগত কোনো প্রবলেম থাকতে পারে, সেগুলোকে অবশ্যই আপনারা সমাধান করবেন। তা আপনাদের আশা কি, সরকারের কাছে চাওয়া পাওয়া কি বলেন? সরকারের কাছে চাওয়া পাওয়া হলো, সরকারে আমরা গরিব মানুষ, আমরা কই যাবো, আঙ্গরে মনে করেন সরকারে আমরা একটা প্রতিষ্ঠান করে আমরা থাকি, আমরা একটা প্রতিষ্ঠান করে আমরা একটা বছর জীবন কাটাইলাম। তাদের কথা হচ্ছে যে যেহেতু আমরা এখন জমিদার বাড়িতে রয়েছি, যেহেতু এটা প্রাচীনতম ঐতিহাসিক নিদর্শন, এই জায়গাটাকে সংস্কার করে ওনাদেরকে আলাদাভাবে থাকার একটা আবাসস্থল করে দেওয়ার জন্য ওনাদের জোর দাবি। আর এটাকে পর্যটক এরিয়া করে, যাতে পর্যটকরা এখানে আসে, ঘুরতে আসে এবং দেখতে আসে এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানতে আসে, সেই বিষয়গুলো মাথায় রেখে ওনারা চাচ্ছে একটি সংস্কার। তো এখন আপনাদের এখানে পর্যটক কি আসে, মানুষ আসে দেখার জন্য? অনেক আসে না? আসে, বহুত আসে, পানিবর আসে, পানিবর সাংবাদিক আছে, এনটিভি আছে, সময় অনেক আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি এই জায়গায় আছে 40-45 বছর ধরে আছি। 45 বছর এখানেই আছে? এখানেই আছে। তো কেমন কি ধরনের লোকজন আসে এখানে? বিভিন্ন জায়গার লোক আসে, সাংবাদিক আছে, আইনজীবী আসে, ম্যাজিস্ট্রেটও আসে দেখার জন্য। শুধু দেখে চলে যায়, কোনো কিছু বলে না? না,